সবাইকে রিয়েটি বাংলাদেশের পক্ষ থেকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের 11তম অ্যাডোবি ফটোশপ অ্যান্ড গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়ালে। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে একটি ড্রেসের কালার চেঞ্জ করা যায়। আজকে আমরা এই টিউটোরিয়ালে দেখব যে আমাদের প্রতিটি ছবির ফেজের ব্রাইটনেস কিভাবে কমানো বাড়ানো যায়। তো এখন আমাদের সামনে যে ছবিটি আছে এই ছবিটির ব্রাইটনেস যথেষ্ট ভালো, এরপরও আমরা এই ছবিটির ব্রাইটনেস কিভাবে কমানো বাড়ানো যায় সেটা আমরা দেখব। তাহলে আমাদের যেটা করতে হবে, এখান থেকে পলিগনাল লেসো টুল নিয়ে আমাদের যেতে হবে এই জায়গাতে। শুধু আমাদের ফেজের যে অংশটুকু এটাকে আমরা সিলেক্ট করব। আমরা গলার হাড়টা সহই সিলেক্ট করতেছি, কিন্তু আপনি বা আপনারা করবেন না গলার হাড় সহ সিলেক্ট। শুধু শরীরের যে অংশটুকু ফাঁকা স্থান আছে শুধু ওই অংশটুকুকে সিলেক্ট করতে হবে। তো আমরা সিলেক্ট করলাম ফেজের অংশটুকুকে। তারপর আমরা যাব হচ্ছে এখান থেকে ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা ক্লিক করব। ক্লিক করে যাব হচ্ছে ব্রাইটনেস কন্ট্রাস্টে। ব্রাইটনেস কন্ট্রাস্টে গিয়ে আমরা এটার ব্রাইটনেসটা কমাতে পারি বা বাড়াতে পারি। আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা এটার ব্রাইটনেস কমাতে বাড়াতে পারেন। তো আমি দেখাচ্ছি, যেমন এই ছবিটার বর্তমান চেহারাটা হচ্ছে এরকমের। আমি যদি একটু বাড়াই তাহলে কি হয় দেখি। এটাকে একটু লাইট করার জন্য আমরা কন্ট্রাস্টটা বাড়াই দিব। হ্যাঁ, হয়ে গেল। আমাদের ফেজের আসলে উজ্জ্বলতাটা একটু বেড়ে গেছে। এটাই হচ্ছিল যে আমরা ফেজের ব্রাইটনেস কিভাবে কমাবো বা বাড়াবো। এখানে আমার ফেজের সাথে হাতের অবশ্যই একটু মিল থাকতে হবে, তাহলে আমরা হাতেরটা একটু করি। অলংকার সহ না নিলেই বেটার, কারণ অলংকারের কালারও বিভিন্ন রকম থাকে। তো শুধু আমরা আমাদের শরীরের যে কালারটা ওই কালারটাই সিলেক্ট করব। যেমন আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আবার আমরা যাব হচ্ছে ব্রাইটনেসে। ব্রাইটনেসে গিয়ে আমরা এটাকে একটু বাড়িয়ে দেব, তাহলে ফেজের সাথে আমার হাতের একটা মিল রয়েছে। এরকম প্রত্যেকটা অংশই আপনাকে এইভাবে করতে হবে। দেন আমরা আমাদের ব্রাইটনেস বাড়ানোর পরে যদি আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড লেয়ারের সাথে অ্যাডজাস্ট না করে দেই তাহলে কিন্তু এই অংশটা থাকবে না, সেভ করার পরও থাকবে না। আমাদের আগে ব্যাকগ্রাউন্ডের সাথে আমরা যে কাজটা করলাম নতুন একটা লেয়ারে ব্রাইটনেস বাড়ানোর সময় উপরে দেখুন এই জায়গায় দুইটা লেয়ার চলে আসছে। তো এই লেয়ারটাকে আমার কন্ট্রোল ই চেপে অ্যাডজাস্ট করে দিতে হবে, যেন ছবিটা সেভ করার পরও বা ছবিটা প্রিন্ট দিলেও যাতে এই আমরা যে কাজটা করলাম এই কাজটা সহ প্রিন্ট হয়। যদি আমরা কন্ট্রোল ই না চাপি তাহলে আমাদের এই যে কাজটা করলাম এই কাজটা সঠিকভাবে হবে না। এরকম করে আমরা যেমন ফেজের ব্রাইটনেস কমাইলাম বা বাড়াইলাম, বা এই যে হিউ স্যাচুরেশন দিয়ে আমরা যেটা করলাম শাড়ির কালারটা বা ড্রেসের কালারটা চেঞ্জ করলাম, এটা দিয়ে আপনি শরীরের যে কালার আছে বা যেই রংটা আছে এই রংটা আপনি হিউ স্যাচুরেশন থেকে করতে পারেন, বা আবার শাড়ির যেই ব্রাইটনেসটা আছে এটাও আপনি ব্রাইটনেস কন্ট্রাস্ট থেকে করতে পারেন। তো আজকের মতো আমার টিউটোরিয়াল এখানে শেষ। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।